এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বকেয়া পাচ্ছে রাজ্য। 2700 কোটি টাকা পেতে চলেছে রাজ্য। রাজ্যের সঙ্গে দ্রুত মৌসুমী কেন্দ্রের। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, কোন প্রকল্পের টাকা এই টাকা? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ গত 1.5 বছরেরও বেশি সময়সীমা ধরে বন্ধ হয়েছে রাজ্যে। সেই জল জীবন মিশন প্রকল্পের টাকা রাজ্য এবার পেতে চলেছে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিবের সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে জানানো হয়েছে যে রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে। সেই মৌ স্বাক্ষর হওয়ার পরেই জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র থেকে 2700 কোটি টাকা পেতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের তরফে কত টাকা বকেয়া রয়েছে এখনো পর্যন্ত জল জীবন মিশন প্রকল্পে, বাড়িতে বাড়িতে জলের সংযোগ কত দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কাছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিবের সঙ্গে। এবং বৈঠকে জানানো হয়েছে কেন্দ্রের তরফে যে এই জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বরাদ্দ দেওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে একটি রাজ্যের মৌ স্বাক্ষর করা হবে। সেই মৌ স্বাক্ষর হয়ে গেলেই এই বরাদ্দ দেওয়া হবে রাজ্যকে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে সম্মতি দিয়ে দেওয়া হয়েছে যে এই বকেয়া বরাদ্দ রাজ্য পাচ্ছে। 2700 কোটি টাকা দেওয়া হবে অন্তত এই অর্থবর্ষে, এবং আগের অর্থবর্ষে যে বরাদ্দগুলি বাকি ছিল তা মিলিয়ে এখনো পর্যন্ত 2700 কোটি টাকা কেন্দ্রের থেকে পাচ্ছে রাজ্য। তুমি জানো, দীর্ঘদিন ধরেই জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের বকেয়া বরাদ্দ কেন্দ্রের থেকে পাচ্ছিল না। এবার সেই বকেয়া বরাদ্দ কেন্দ্রের থেকে পাচ্ছে রাজ্য। মোট 2700 কোটি টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। এই সংকেত বা এই সম্মতি ইতিমধ্যেই রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই মৌ স্বাক্ষর করা হবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে এবং তারপরেই রাজ্যের কোষাগারে এই টাকা আসবে। বেশ।